বাবা কত নির্ভরযোগ্য একটা শব্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মনে আসছে যে ছোটবেলায় আমার বাবা জব করতো এবং সাথে একটা বিজনেসও করতো। তো ওই পারপাসে রাতের বেলা ফিরতে অনেক লেট হয়ে যেত, অনেক সময় 11টা 12টাও বেজে যেত, বা সচরাচরই 11টা 12টা বাজতো। তো আমি ওই টাইম পর্যন্ত পিসফুলি ঘুমাতে পারতাম না। বাবা যখন বাসায় আসতো তখন আমি এতটা সেফ ফিল করতাম যে তখন আমি নির্দ্বিধায় ঘুমিয়ে যেতাম। আর যতক্ষণই বাবা না আসতো আমি অপেক্ষা করতে থাকতাম বাবা কখন আসবে। মানে ওইরকম সেফ ফিলটা হতো না। এক তো বাবার জন্য অপেক্ষায় বসে থাকতাম, আর আরেকটা হচ্ছে সেফ ফিল হতো না, তাই ঘুমাতে পারতাম না। তো বাবা সবার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট, আর একটা মেয়ে যদি, মেয়ের কাছে বাবা আরো সো মাচ ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ফাদার্স ডেতে জানাই সকল বাবাদেরকে পানডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে এটা বাবা দিবসের একটা ব্লগ বলা যেতে পারে। আর হচ্ছে বাবার জন্য যেমনটা ফিল হয় কখনোই কিন্তু বলে বোঝাতে পারি না, বা বলা হয় না, বা ওই রকম সম্পর্কটা হয় না যে ফ্লুয়েন্টলি বলে দেব যে বাবা আমি তোমাকে ভালোবাসি, বা তুমি আমার খুব পছন্দের মানুষ, এরকমটা আসলে বলা হয়ে ওঠে না সবার ক্ষেত্রেই। তো বাবা দিবস বা কোনো দিবসকে আমি ওইভাবে উদযাপন করি না, কিন্তু ভালো লাগে যে কোনো একটা দিবসের উপলক্ষেই হোক, একটা ফিল হয়। তো আমার ঘরেও আমার মেয়ের বাবা আছে। তো ওই হিসেবে আর কি দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করলাম কোনো রকম। অত বেশি কিছু করতে পারিনি। ফার্স্টে একটু ঘুরে বেড়ালাম, যে আমার এলাকায় যে ভেলপুরিটা পাওয়া যায়, ভেলপুরির দোকানটা একটু জুম করে দেখিয়ে দিলাম। ওইখানে ভেলপুরি খেতে গিয়েছি। ওইখানে এখন অনেক ধরনের দোকান বসেছে, জুসের দোকান, পিঠার দোকান, ফুচকা, চটপটি, চা সবকিছু পাওয়া যায়। প্রথম দিকে এত কিছু পাওয়া যেত না, বাট এখন আল্লাহর রহমতে অনেক কিছুই পাওয়া যায়। তো আমি আজকে অনেকদিন পরে গেলাম, আর গিয়ে অনেক অবাক হয়ে গিয়েছি এত কিছু পাওয়া যায় দেখে। তো একটু একটু রেকর্ড করলাম আর টুকটাক কিছু খেলাম। আর আমি বাইরে থেকে খাবার কিনে আনবো আনবো করে আবার আনা হয়নি, কারণ কিছুদিন যাবৎ খুবই বাইরে খাওয়া হচ্ছে। তাই ভাবছি যে ঘরেই একটা ফ্রাইড রাইস বানিয়ে দেই। আর যেরকম ভাবা ওই কাজ, এখানে হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে দেয় সিম্পল, ঘরে যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করছি। আমার ঘরে ফ্রোজেন মটরশুঁটি আছে, এটাও মিক্স করে দিলাম। বরবটি ছিল না, বরবটি থাকলে আরো ভালো হতো। এই ফ্রাইড রাইসটা গাজর, বরবটি, তারপরে পেঁয়াজ কলি আর পাতাকপি অল্প একটু দেয়া গেলে খুবই মজা হয়। তো আমার ঘরে এগুলো ছিল না, আমি সিম্পল পেঁয়াজ মরিচ সতে করে নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু অন্য কিছু নাই। ফ্রাইড রাইসে ধনিয়া পাতাটা তেমন যায় না, কিছু নাই বিধায় দিয়ে দিলাম, যে আমাদের দেশি ফ্রাইড রাইস হয়ে যাবে আজকে। আর বাজারও তেমন করা হয়নি আসলে, করি করি করেই করা হয়নি। সবজি টবজিও তেমন কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে বানালাম। এখানে সয়া সস দিলাম, এটা দিয়ে এখন ভালো করে ভেজে মিক্স করে নিব। আর ফ্রাইড রাইস মানেই তো অনেক ভাজা ভাজা হতে হবে, তো আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আমার ইচ্ছা আছে শেষে খাবার টাইমে একটু ঘি দিয়ে তারপরে সার্ভ করে নিব, এই জন্য তেল বেশি দেই নেই। আর তেল বেশি দিলে আপনাদের ভাইয়াও খেতে চাইবে না, ওই কারণে সামান্য তেল দিয়ে কর। তো আমি দুইটা ডিমও সাথে ভেঙে নিলাম। আর হচ্ছে এইটুকু রাইসের জন্য দুইটা ডিমই যথেষ্ট। আমি এখানে এমন পরিমাণ বানাচ্ছি যেন রাতেই শেষ হয়ে যায়, দুইজনের পরিমাণই বানাচ্ছি। আর এটা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে। আর হচ্ছে একটু মটরশুঁটি দিলাম, আর ডিম দিলাম, সয়া সস দিলাম। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। আমার কাছে টমেটো সসটা আজকে দেওয়ার ইচ্ছে হলো না, আমি ওইভাবে দেইনি। আর ক্যাপসিকামও ফ্রোজেন ছিল, ওইটাই একটু মিক্স করে নিলাম। ক্যাপসিকামটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে আমি চুলার জালটা বন্ধ করে দিব, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর মিক্সিং এর ওপর আর কি ফ্রাইড রাইসটা ডিপেন্ড করে। এই যে আমি ফ্রাইড রাইস ঘরে বানিয়ে নিলেও চিকেনটা আমি কিনে নিয়ে এসেছি, কারণ এখন বাইরে থেকে ঘুরে এসে আবার চিকেন ফ্রাই করাটা, চিকেন রেডি করা একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য, এই জন্য আমি ফ্রাইটা কিনে নিয়ে এসেছি আমাদের এলাকার দোকানেই। এটা অনেক মজা হয় আর সাইজটাও বেশ দারুণ। এখানে পার পিস 120 টাকা করে পড়েছে, খুব ভালো একটা সাইজের দিয়েছে। খেতে কেমন হবে, অন্যান্য টাইমে খেয়েছি, ভালোই হয়েছে। আমি ফার্স্টে আপনাদের ভাইয়াকে সার্ভ করে দিলাম, আর সার্ভ করার আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ওটা রেকর্ড করা হয়নি। তো যাই হোক, এখনো খেয়ে দেখছে যে কি রকম লাগে।
আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে তেল দেন তাহলে খাবারটা আরো বেশি মজা হবে। কে বলল যে ভালো লেগেছে? এখানে চিকেনটাও খুব ভালোই দেখা যাচ্ছে। চিকেনটা খেয়ে বলল যে মজা। যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বেশ ভালো হয়েছে আজকের ডিনারটা। এখন আমরা খাওয়া-দাওয়া শেষ করে নিব। আমার মেয়ে রাইস একদমই খায়নি। একটু কোনরকম একটু চিকেন মুখে দিয়েছে এইটুকুই। আর আজকে আমরা হচ্ছে বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছি জার্সি। এখানে আর্জেন্টিনার জার্সি আছে আর বাবুর জন্য ব্রাজিলেরও একটা জার্সি আছে এক্সট্রা, কারণ আমার দল হচ্ছে ব্রাজিল আর আপনাদের ভাইয়ের দল হচ্ছে আর্জেন্টিনা, তাই ও দুই ধরনেরই জার্সি পরবে। যাক এখানে ছবি তোলার জন্য পোজ দেওয়া হচ্ছে। আর হচ্ছে ফাদার্স ডে স্পেশাল আর্জেন্টিনার পতাকা সম্বলিত একটা কেকের অর্ডার করেছি, যেহেতু আপনাদের ভাইয়া আর্জেন্টিনার ফ্যান তাই এই কেকটা অর্ডার করা। সে খুব খুশি হয়েছে, বোঝা যাচ্ছে ফার্স্টে ইন্ট্রো দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর একটা গিফটও নিয়ে এসেছি যেটা আলাইনা দিবে ওর বাবাকে। থ্যাংক ইউ বাবা। একটা বাবা দিন। থ্যাংক ইউ। কি এটা কি দেখি, দেখি আমি পড়ি। তুমি লিখেছো? তুমি লিখেছো? হ্যাঁ এটা একটা দেখি আমি খুলি। আমি খুলি আমি খুলি আমি খুলি আমি খুলি। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। গিফটের সাথে সাথে একটা চিরকুটও লিখে দিয়েছি, যেটা আসলে আমাদের পক্ষে মুখে বলা সম্ভব হয় না বাবাদের জন্য। তো এইরকম একটা চিরকুটি আলাইনার হয়ে আমি লিখে দিয়েছি। ইনশাল্লাহ ও বড় হয়ে ও নিজেই লিখবে, ওর মনের কথাগুলোই লিখেছি। ওর বাবাও পেয়ে খুব খুশি হয়েছে, এটার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে কেকটা খাওয়ার টাইম। ধরে না আলাইনা ধরে না। হুম এই সুযোগ বেশি করে না পড়ে যাও। আর এই কেকটাও আসলে আমার ওই ভাবির কাছ থেকেই অর্ডার করা। আমার বিল্ডিং এরই যেই ভাবি আমার মেয়ের জন্মদিনে বা আলাদা সব অকেশন গুলাতে কেক বানিয়ে দিয়েছে। ভাবি অনলাইনেও সেল করে, তো ওই ভাবির থেকেই আর কি কেকটা অর্ডার করে। কেকটা খুব বেশি মজা হয়ে থাকে। আপনারা যদি নিতে চান আমার কমেন্ট সেকশনে জানালে আমি ভাবির পেজের নামটা দিয়ে দিব যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। খুবই মজা কেকটা। আর হচ্ছে আমার মেয়েকেও আমি এই কেকটা দিতে পারি, কোনো প্রকার সমস্যা হয় না। বাইরের কোনো কেক খাওয়ালে দেখা যায় ওর একটু সমস্যা হয়, বাট এই কেকটা খেলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আর একটু এক্সট্রা ক্রিম আমি সরিয়ে রাখলেও যে ক্রিমটা খাচ্ছি আমার কাছে ভালো লাগছে, ওইরকম খারাপ আমার কাছে মনে হচ্ছে না। মানে অনেক লাইট একটা ক্রিম। আমি যতটুকু জানি ভাবি খুব ভালো প্রোডাক্টই ব্যবহার করে। আমি প্রত্যেকটা অকেশনে ভাবির কাছ থেকে কেক নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাদার্স ডেটা আসলেই খুবই ভালো গেল। আসলে ফাদার্স ডে মাদার্স ডে এগুলা বলে কোনো কথা না, বাবা মাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তেই ভালোবাসি। এটা হচ্ছে একটা অকেশন পালন করা আর কিছু না। তো এই তো খুব ভালো কাটলো। আলাইনা তার বাবাকে ফাদার্স ডেতে যতটুকু সম্ভব ওর পক্ষে সম্ভব বা আমি ওকে দিয়ে যতটুকু করাতে পেরেছি করেছি, এটার জন্য ভালো লাগছে। আবারও আলহামদুলিল্লাহ এই সব কিছুর জন্য। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যেতে পারেন। আর সবার জন্য অনেক বেশি দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।